তো 1 টাকার 1/2 অংশ, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 100 পয়সা, তাহলে 100 পয়সার 1/2 অংশ, এর 1/2 অংশ সমান সমান হবে হচ্ছে 2 দিয়ে 100কে ভাগ করলে 50, তার মানে 50 পয়সা। 1/4 অংশ কত মাস? 1 বছর মানে হচ্ছে 12 মাস। 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো 12 মাসের 1/4 অংশ সমান সমান হবে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 মাস। নেক্সট হচ্ছে অঙ্ক নম্বর 3, বলেছে 4 টাকার 5/8 অংশ, 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা? তো 4 টাকা সমান সমান 4 টাকা সমান সমান 400 পয়সা, কারণ 1 টাকা 100 পয়সা, সেই জন্য 4 টাকা সমান সমান 400 পয়সা। এখন এই 400 পয়সার 5/8 অংশ সমান সমান হবে হচ্ছে 8 দিয়ে 400কে ভাগ করলে 5×8 = 40, 50 পয়সা। 50 পয়সা 5 গুণ করলে হবে 250 পয়সা, 250 পয়সা। 250 পয়সা মানে হচ্ছে 200 পয়সা প্লাস 50 পয়সা। তো 200 পয়সা সমান সমান 2 টাকা, 2 টাকা 50 পয়সা। তাহলে 4 টাকার 5/8 অংশ সমান সমান 2 টাকা 50 পয়সা। 5 বলেছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম? তো 1 কিলোগ্রাম আমরা জানি 1000 গ্রাম। তো 2 কিলোগ্রাম সমান সমান হবে 2000 গ্রাম। 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামের 1/5 অংশ, 1/5 অংশ সমান সমান হবে হচ্ছে 5 দিয়ে 2000কে ভাগ করলে 4×5 = 20, 0 0 400 গ্রাম। তাহলে 400 × 1 মানে 400 গ্রাম। নেক্সট হচ্ছে 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার হবে? তো 5 লিটার মানে হচ্ছে 5 লিটার, তাহলে দেখো লিটার, লিটার, ডেসিলিটার, লিটার, তারপরে হচ্ছে ডেসিলিটার। আমরা জানি কিলোলিটার, হেক্টোলিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তো লিটার থেকে ডেসিলিটারে আসলে আমাকে নিচে যাচ্ছে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তো 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। তাহলে 1 লিটার সমান সমান যদি 10 ডেসিলিটার হয়, সমান 10 ডেসিলিটার, তাহলে 5 লিটার সমান সমান হবে 5 লিটার সমান সমান 5 লিটার সমান সমান 50 ডেসিলিটার। 5 লিটার সমান সমান 50 ডেসিলিটার। তাহলে 5 লিটার 2 ডেসিলিটার সমান সমান হবে 5 লিটার মানে 50 ডেসিলিটার, তার সাথে 2 ডেসিলিটার যোগ করলে হবে 52 ডেসিলিটার। তাহলে 50 লিটার 2 ডেসিলিটার সমান সমান হলো 52 ডেসিলিটার। তাহলে 52 ডেসিলিটারের হাফ অংশ সমান সমান হবে 2 দিয়ে 52কে ভাগ করলে হচ্ছে 26 2 52, তাহলে হচ্ছে 26 ডেসিলিটার। 26 ডেসিলিটার। এখন 26 ডেসিলিটারকে আমরা লিখতে পারি 20 লিটার, 20 ডেসিলিটার, 20 ডেসিলিটার প্লাস 6 ডেসিলিটার। তো 20 ডেসিলিটারকে লেখা যাবে 2 লিটার, 2 লিটার 6 ডেসিলিটার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? তো আমরা লিখব ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। তাহলে সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে, সুতরাং x এর 1/3 অংশের সঙ্গে, x এর 1/3 অংশের সঙ্গে
হচ্ছে 20 যোগ করলে, যোগ করবো 20, তাহলে কত হয় 35। তাহলে এক্স এর 1/3 অংশ হবে হচ্ছে এক্স ইন্টু ওয়াট, x/3, এত প্লাস 20 ইকুয়াল টু 35। নেক্সট হবে বা x/3 সমান সমান 35 বিয়োগ 20। তাহলে x/3 সমান সমান 35 বিয়োগ 20 হচ্ছে 15। তাহলে এর নিচে আছে বাবু 1 আছে, তাহলে x ইন্টু 1x সমান সমান 3 ইন্টু 15, 3 ইন্টু 15 45। তাহলে উত্তর হবে সংখ্যাটি 45। হচ্ছে কোশ্চেন নাম্বার 7, বলেছে 5/7 2 গুণের সঙ্গে 5/7 2 গুণ এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, কত যোগ করলে 3 পাবো। তো আমি ধরলাম যে ধরি x যোগ করতে হবে, ধরি x যোগ করলে 3 পাবো। সুতরাং 5/7 2 গুণ, সুতরাং যা আগে লিখে নিই 5/7 এর 2 গুণ প্লাস x সমান সমান 3। তাহলে 5 গুণ 10, এই দুইটা উপরে গুণ হবে, এই 2 নিচে 1, 2 নিচে 1 আছে, তাহলে 7 ইন্টু 1 হচ্ছে নিচে 7, আর উপরে 5 ইন্টু 2 হচ্ছে 10, যোগ x সমান সমান 3, বা x সমান সমান 3 বিয়োগ 10/7। x সমান সমান এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 আর 1 এর লসাগু হবে 7, 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 3 7 21, বিয়োগ এই 7 দিয়ে 7কে ভাগ করলে 1, দশককে 10, তাহলে হবে 21 বিয়োগ 10 হচ্ছে 11/7, মানে 11 উপরে 7 নিচে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 5/7 2 গুণের সঙ্গে 11/7 যোগ করলে 3 পাবো। কোশ্চেন নাম্বার 8, 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। ধরি x গুণ করলে 4 পাবো, তাহলে গুণ x লিখলাম, করলে 4 পাবো। তাহলে আমরা লিখবো ধরি 5/7 সঙ্গে x গুণ করলে 4 পাবো, সুতরাং প্রশ্ন অনুসারে 5/7 গুণন x সমান সমান 4। তাহলে এক্সটা উপরে গুণ হবে, এটার নিচে 1 আছে, তাহলে 5x/7 ইকুয়াল টু 4, নিচে 1 আছে, তাহলে 1 ইন্টু 5x 5x ইকুয়াল টু 7 ইন্টু 4, তাহলে x সমান সমান 4 7 28, এই 5টা x এর সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে নিচে যাবে, তাহলে উত্তর হচ্ছে 28/5। কোশ্চেন নাম্বার 9, 2/3 4/5 2/3 গুণন 4/5 হচ্ছে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। তাহলে আমরা কীভাবে হিসাব করবো, এটা 4 2 8, নিচে হচ্ছে 3 5 15, এটা হচ্ছে 4/5 লিখবো, আর এটা হচ্ছে 2/3 লিখবো। এখন 3 5 আর 15 লসাগু হচ্ছে 15, তাহলে আমরা একে 15 নিচে 15 নিয়ে আসবো, এটারও নিচে 15 নিয়ে আসবো। দেখুন এখানে 15 আনতে গেলে এখানে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটার উপরে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 12। এটা 15 আনতে গেলে এর নিচে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে উপরে 5 দিয়ে গুণ করতে হবে, একই সংখ্যা উপর নিচে গুণ করবো, তাহলে 5 2 10, আর এটা তো 8/15, তাহলে সব থেকে ছোট হচ্ছে 8/15, অর্থাৎ 2/3 ইন্টু 4/5 হলো সবচেয়ে ছোট। উত্তর লিখবে সবচেয়ে ছোট হলো 2/3 ইন্টু 4/5। নেক্সট হচ্ছে অঙ্ক নম্বর 10, বলেছে 5/2 7/3 ও 5/2 ইন্টু 7/3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। আমরা একই রকম ভাবে করব, 5 7 35, নিচে হবে 3 2 6, এটা যা আছে তাই লিখবো, 7/3, এটা 5/2, তাহলে 2 3 আর 6 লসাগু হচ্ছে 6, তাহলে এটারও আমরা নিচে 6 নিয়ে আসবো,
এটারও নিচে 6 নিয়ে আসবো। তো এটা নিচে 6 আনতে হলে একে 3 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, তাহলে 3 5 15। এটা 6 আনতে গেলে এখানে নিচে 2 দিয়ে গুণ করতে হবে, এরও উপরে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 2 14। আর এটা তো 6/35, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 6/35। তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশটি হলো 5/2 ইন্টু 7/3। তো উত্তর লিখবে এভাবে, উত্তর সবচেয়ে বড় 5/2 ইন্টু 7/3। কোশ্চেন 11 বলেছে একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়। সংখ্যাটি কত? তো বলেছে কি, ধরি একটি সংখ্যা 4 গুণ। তো আমরা লিখব সংখ্যাটি x। তাহলে প্রশ্ন অনুসারে একটি সংখ্যা 4 গুণ, তো সংখ্যাটি x ধরেছি, তো x এর 4 গুণ হবে 4x। 4 গুণ মানে 4 গুণ করে দেবো 4x, ও ওই সংখ্যাটির অর্ধেক। তো এই সংখ্যার অর্ধেক কত হবে? অর্ধেক নিয়ে আসতে গেলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটির অর্ধেক বলতে একে 2 দিয়ে ভাগ করলে এর অর্ধেক হয়ে গেল। তাহলে সংখ্যাটির অর্ধেক বলছে যোগ করলে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব। যোগ করলে সংখ্যাটি কত হয়? বলছে 1/2/3 হয়। তাহলে সংখ্যাটি কত? তো এটা এই সমীকরণটা আমরা সলভ করলে x এর মান পেয়ে যাব। তো কী করবো? এখানে লসাগু হচ্ছে 2, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 লসাগু হলো। 1 আর 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 আর 4x গুণ করলে 4 2 8x, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 আর x গুণ করলে x, সমান সমান কী হবে? 3, 3 × 3, এটা গুণ হবে 3 ইন্টু 1 3, আর 3 + 2 5। তাহলে 8x প্লাস x হচ্ছে 9x/2, বা লিখতে হবে এগুলো বা প্রথমটা প্রশ্ন অনুসারে। তাহলে 9x/2 = হচ্ছে 5/3। এখন আমরা কোনাকুনি গুণ করবো। 3 × 9x হবে হচ্ছে 27x, 27x = 2 × 5 হচ্ছে 10, বা x সমান সমান হবে হচ্ছে 10/27। তাহলে উত্তর হবে সংখ্যাটি 10/27। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12, বলেছে 1/2 বিয়োগ 1/3, এটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে? তো আগে এটা বুঝে না, এটা এর মধ্যে কতবার আছে। যদি বলি যে 2 8-এর মধ্যে কতবার আছে, কীভাবে করবো? করবো হচ্ছে এইভাবে, এই 2 দিয়ে 8কে ভাগ করবো। 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, তার মানে 4 বার আছে। যদি বলি 3 9-এর মধ্যে কতবার আছে, তাহলে 3 দিয়ে 9কে ভাগ করবো, তাহলে কত হয়? 3, তার মানে 9-এর মধ্যে 3 আছে 3 বার। ঠিক তেমনই বলেছে এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে। তো আমরা আগে এটা সলভ করে দেবো কত হয়। তো 2 3-এর লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 × 3, বিয়োগ 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 × 2, তাহলে কত আসে? 3 - 2 1, 1/6। আবার এখানে এটা লসাগু করলে কত হয়? 3 2-এর লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 × 3, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 × 2, তাহলে কত আসে? 5/6। এখন এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে, তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে এই 5/6কে এই 1/6 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 5/6 ভাগ 1/6 সমান সমান 5/6 গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, উপরে হবে 6, নিচে হবে 1, 6 6 কাটা গেল, তাহলে আসবে 5। তাহলে আমরা উত্তর লিখব যে এই ভগ্নাংশের মধ্যে 5 বার আছে।